আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা হয়তোবা জেনে থাকবেন বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো রোদ উঠে না সেইজন্য কিন্তু আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ রোদের কারণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারি না। আপনারা হয়তোবা জানেন আমাদের কিন্তু ষাঁড় বাছুর হয়েছে। আর ওরা এসেছে আমাদের সেই ষাঁড় বাছুর দেখতে। ওদের দুজনের বাড়ি আমাদের বাড়ি কিন্তু একেবারেই পাশেই। অর্থাৎ ওরা কিন্তু আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ পাড়া প্রতিবেশী। ওকে হয়তোবা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। বিশেষ করে মাদ্রাসায় কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেছেন। বলে রাখা ভালো এই দুইজনই কিন্তু আমার ভাতিজা ভাতিজি। মেয়েটির নাম সামিরা আর ছেলেটির নাম হচ্ছে মুস্তাকিম। ওরা দুজন বেশ ভালো এবং ওরা দুজনই কিন্তু আমার ছাত্রছাত্রী। বলা চলে ওদের প্রথম শিক্ষক কিন্তু আমি। অর্থাৎ ওরা যখন স্কুলে যায়নি তার আগে থেকে কিন্তু আমার কাছে পড়েছে। অর্থাৎ মা বাবার পরে কিন্তু আমি ওদেরকে পড়িয়েছি। ওদের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু আমি পড়িয়েছি এবং আমি কিন্তু প্রথম শিক্ষক ওদের। যেহেতু ওরা শুনেছে আমাদের বাড়িতে 7 বছর হয়েছে সেই জন্য কিন্তু ওরা দেখতে এসেছে। কারণ ওরা কিন্তু 7 বছর অনেক বেশি পছন্দ করে। কারণ এর আগেও যখন বাছুর হয়েছে তখনই কিন্তু ওরা দেখতে এসেছে প্রায়ই। ওরা গরু দেখতেও চায় আবার ভয়ও পায়। ওরা দুজনই বেশ ভালো ছেলে মেয়ে। কারণ ওদেরকে আমি ছোটবেলা থেকেই পড়িয়েছি এবং এখনো পড়াই, সেহেতু আমি কিন্তু জানি ওরা ঠিক কেমন। আর এই যে দেখতে পাচ্ছেন গরু এবং বাছুর, আসলে এগুলো দেখলেই আসলে অবাক লাগে যে একটা বাছুর হওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু সেই বাছুরটি উঠে দাঁড়াতে পারে। কিন্তু একজন মানুষ বা অন্য কোনো প্রাণী সেটি কিন্তু পারে না। এটি দেখলে কিন্তু আসলে অবাক লাগে। আর দিন দিন যেহেতু আমি টাকলা হয়ে যাচ্ছিলাম, অর্থাৎ মাথায় কিন্তু চুল পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি মাথায় পেঁয়াজের রস দিয়ে আরও কিছু কিছু জিনিস দিয়ে, যেমন কালো জিরা দিয়ে কিন্তু আমি এটি মাখিয়েছিলাম। এরপর আমি আম কাটি এবং আম খাই। যদিও আমি আম বেশি খাই না, তারপরেও তো যেহেতু বছরের ফল সেহেতু টেস্ট তো করতেই হয়। আর আজকে কিন্তু শুক্রবার ছিল, তাই নামাজের পরে আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার বাবা সহ এখানে আরও 4 জন যে রয়েছে, এই 4 জন কিন্তু আপন ভাই। আরেকজনকে যে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার বড় ভাই, অর্থাৎ বড় কাকার ছেলে। উনি কিন্তু আমাকে অনেকভাবে গাইডলাইন দিয়ে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে হোক আর বিভিন্ন কাজের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকে। কাকারা মূলত গাছ বেচবে সেই জন্য কিন্তু আলোচনা করতেছিল যে আসলে কিভাবে বেচা যায় বা পরামর্শ করতেছিল। তারপর আমরা সবাই বাগানে যাই। বাগানে গিয়ে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে গাছ। এই গাছগুলোই আমরা বেচবো। আমরা বেচবো বলতে আমাদের বাকি 4 কাকা বেচবে, কিন্তু আমরা বেচবো না। আমরা বেচবো না কারণ হচ্ছে আমরা যেহেতু ঘর দিব সেই জন্য কিন্তু বেচবো না। তো এই কারণেই কিন্তু আমরা আসলে দেখতে গিয়েছিলাম কার ভাগে কয়টা পড়ে। আমার বাবারা মূলত 5 ভাই, এখানে কিন্তু 4 কাকা ছিল, আরেকজন কাকা কিন্তু বিদেশ ছিল। অর্থাৎ এখানে কিন্তু 5টা ভাগ হয়েছে। অর্থাৎ এখানে 5টা ভাগ করে কিন্তু বিক্রি করা হয়েছে এই গাছগুলো। মূলত সেই জন্য কিন্তু কাকা গিয়েছিল যে আসলে ভাগ করে দিতে। তো সেইখানে গিয়ে আর কি ভাগাভাগি হয়। তো এরকমভাবে কথা হচ্ছিল এবং তারা কিন্তু পরামর্শ করছিল একসাথে বসে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা কিন্তু সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই বাগানের পরে কিন্তু রয়েছে নদী, অর্থাৎ নদীর সাথে কিন্তু আমাদের এই বাগানটি। বাগানে গিয়ে গাছ দেখে সবাই পরামর্শ করে সবাই বাড়িতে ফিরে আসলো। তারপর বিকেল হয়। বিকেলে আমি নদীর পাড়ে যাই। এমনকি আমি সবসময় যাই। আমাদের এখান দিয়ে যেহেতু খুব বেশি ঘোরার জায়গা নেই, তাই আমি নদীর পাড়ে যাই। কারণ নদীর পাড়টা অনেক সুন্দর। আমাদের নদীর পাড়টা ঠিক এতটা সুন্দর যেটা কিন্তু বলার বাহিরে। আর দেখতে পাচ্ছেন আমার পেছন পেছন কিন্তু আশরাফুল এবং লিমন কিন্তু আসছিল। ওদেরকে হয়তোবা বিভিন্ন সময় আপনারা আমার ভিডিওতে দেখেছেন। এমনকি ওদেরকে কিন্তু আমি মাদ্রাসায় পড়ে থাকি, হয়তোবা আপনারা বিভিন্ন সময় সেগুলো দেখে থাকবেন। তো ওরা আসে, তো ওদের সাথে আমি কিন্তু দুষ্টুমি করতে থাকি এবং ওরাও কিন্তু আমার সাথে দুষ্টুমি করতে থাকে। দুষ্টুমি বলতে ভালো দুষ্টুমি। আমাদের এখান থেকে নদী খনন করা হয়েছে এবং নদী খনন করে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু টিলার মতো করা হয়েছে। অনেকটা দেখতে পাহাড়ের মতো যদিও। তো এখান থেকে কিন্তু অনেকটুকু উঁচু করা হয়েছে। দেখতে বেশ সুন্দর। তো আমি ভিডিও করছিলাম, ওদেরকে আমি বলছিলাম যে এদিকে এদিকে আয়। তো লিমনকে ওদিকে নিয়ে আমি ওকে আর কি ঢিল দেওয়ার মতো করছিলাম, মানে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। ঢিল তো আসলে কখনোই দিতাম না। তো ও খুব ভয় পেয়েছে এবং মজা পেয়েছে, দুটোই পেয়েছে। কারণ এদিকে কিন্তু নদী এবং এদিকে যে ক্ষেত ছিল, ক্ষেতের মধ্যেও কিন্তু পানি ছিল। একই দিন কিন্তু খুব বেশি বৃষ্টি ছিল। আপনারা কিন্তু জানেন, আমি কিন্তু আমার বিভিন্ন ব্লগে দেখিয়েছি। আজ তো আল্লাহর রহমতে অনেক দিনটা ভালো গিয়েছে, কারণ সারাদিনে কিন্তু একটু বৃষ্টি হয়নি। সেই জন্য কিন্তু বেশ ভালো লাগছিল। এটা কিন্তু বিকেলের সময় এবং বিকেলের সময় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগে আমাদের নদীর পাড়। এবং এরপর কিন্তু আমি আশরাফুলের সাথেও দুষ্টুমি করি যে তোমাকে ভালো দেবো। তো ও কিন্তু ভয় পাচ্ছিল। তো বেশ ভালোই লাগতেছিল। আর যখন নদীর পানি কম থাকে তখন কিন্তু নদীর পানি আরও সুন্দর দেখা যায়। কারণ নদীর পানি কিন্তু অনেকটা নীল বা সবুজ বর্ণের থাকে এবং উপর দিয়ে কিন্তু অনেক ঘাস থাকে। তো দেখতে বেশ ভালো লাগে। এমনকি সরিষার দিনে তো আরও বেশি সুন্দর দেখা যায়। আর এখন তো দেখতেই পাচ্ছেন নদীটা কিন্তু অনেকটা ভরা ভরা। তো এবছর যদিও অনেক বেশি পানি আসেনি, কারণ অন্যান্য বছর কিন্তু এই সময় আরও বেশি পানি আসে। আর এবছর কিন্তু খুব বেশি পানি আসবে না, কারণ এ কারণে কিন্তু নদী খনন করা হয়েছে। হয়তোবা এ কারণে খুব বেশি পানি বাড়তেছে না। অন্যান্য বছর কিন্তু আমরা এখন যেখান থেকে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু পানি এসে ডুবুডুবু করতে থাকে, কিন্তু আমরা এখানে কিন্তু ভিডিও করতেছি। এমনকি আমাদের আশেপাশের যতগুলো চক আছে একটা চকে এখন পর্যন্ত পানি আসেনি। এটি কিন্তু বেশ বিপদ সংকেত একটা। এটি আমাদের জন্য মোটেও ভালো দিক নয়। তারপর যেহেতু মাগরিবের সময় হয়ে গিয়েছিল, তাই আমি নদীতেই অজু করে নিয়েছিলাম। অজুর পরপরই কিন্তু আমি মসজিদে চলে যাই এবং মসজিদে গিয়ে কিন্তু নামাজ পড়ি এবং পড়াই, কারণ যেহেতু হুজুর ছিল না সেহেতু আমাকে নামাজ পড়াতে হয়। তারপর দেখতেই পাচ্ছেন বাড়ি এসে কিন্তু আমিও আখ খাচ্ছিলাম। কারণ সকালে দেখতেই পাচ্ছিলেন যে সামিরা মুস্তাকিম ওরা কিন্তু আখ খাচ্ছিল। তো আজকে রাত্রে আমিও খাচ্ছি। তো সবাই আর কি আখ খাচ্ছে, কারণ যেহেতু এখন আগের দিন, তো সবাই কিন্তু আখ খাচ্ছে। তো এভাবে মজা করে আজকে সারাটা দিন কেটে যায়।
তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সকলকে আসসালামু আলাইকুম।